জালেমরা যখন কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখবে, সেদিন তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকটু সুযোগ দেন দুনিয়াতে যাওয়ার জন্য, সামান্য সময় দুনিয়াতে থাকব, আরেকটু সুযোগ দেন আমরা দুনিয়াতে যাওয়ার জন্য, সেখানে গিয়ে আমরা ভালো কাজ করব, আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের আনুগত্য করব। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমরা ধ্বংস হবে না? তোমরা কি বলো নাই? এটা জালেমদেরকে আল্লাহ তাআলা বলবেন। জুলুম ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা ভয়ঙ্কর বিপজ্জনক শব্দ। জুলুম সম্পর্কে ভূমিকা হিসাবে কয়েকটি কথা মনে রাখি। সূরা তালাকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ। তালাক সম্পর্কে আল্লাহ আলোচনা করার পর বলেন, এগুলো হলো আল্লাহর সীমারেখা, যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে সে নিজের উপর জুলুম করবে। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদেরকে আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াতগুলাতে বোঝা যাচ্ছে নফসের উপর জুলুম করে মানুষ। এই নফসের উপরে জুলুম করা, নিজের প্রতি জুলুম করা, এটাও নিষেধ। কখনো কখনো মানুষ অন্যের উপর জুলুম করে, প্রকারান্তরে সে আসলে নিজের উপরে জুলুম করে অন্যের উপর, আসলে নিজের উপরে জুলুম করা। যেমন সূরা বাকারার 231 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য এজন্য আটকে রেখো না যে তাদের প্রতি জুলুম করবা। তোমরা তোমাদের বিবিদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এজন্য আটকে রেখো না যে তাদের প্রতি জুলুম করবা। তো আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি স্ত্রীদেরকে এই নিয়তে আটকায় রাখে যে তার উপর শুধু জুলুম করব, আল্লাহ বলেন ফাকাদ যালামা নাফসা, সে প্রকারান্তরে নিজের উপরেই জুলুম করে। এখান থেকে বোঝা যায় আরেকজনের উপরে জুলুম করা মানেও প্রকারান্তরে সে নিজের উপরে জুলুম করা, অবিচার করা। আল্লাহ আমাদের সকলকে জুলুম নামক অপরাধ থেকে হেফাজত করেন। তো বলছিলাম ভূমিকায় কয়েকটা কথা মনে রাখবো। 1 নম্বর কথা, জুলুমের মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে, অবিচার করে। যেই জুলুমটা করে এটা কখনো কখনো শিরিকের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? শিরিক। শিরিকের মাধ্যমে নিজের উপরে জুলুম করা এটাও নিষেধ। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা জুলুম, শিরিক মহা জুলুম। এই আয়াত থেকে বুঝতে পারলাম মানুষ শিরিকের মাধ্যমে জুলুম করে। তো শিরিক করলে ক্ষতিটা কার? নিজের ক্ষতি, পরকাল বরবাদ। তো এই জন্য শিরিক করা মানেও নফসের উপর জুলুম করা। আল্লাহ এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমান
জুলুমের সাথে সংমিশ্রণ করেনি, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে জুলুমের সাথে তারা মিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেন তাদের জন্য নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক। ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন আই বিশিরকিন, তারা তাদের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি, মানে হলো শিরিকের সাথে সংমিশ্রণ করেনি। তাহলে ভাই কি শিখলাম? আমরা ঈমানদার, এই ঈমান জুলুমের সাথে তথা শিরিকের সাথে এটার সংমিশ্রণ ঘটানো যাবে না। আর যারা এই শিরিক মুক্ত ঈমানদার হতে পারবে, আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নিয়ে বাঁচার এবং মরার তৌফিক দান করেন। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আছে, মুসা আলাইহিস সালামের গোত্রের লোকেরা যখন বাছুর পূজা করলো, বাছুর পূজার মাধ্যমে শিরিক করলো, মুসা নবী তাদেরকে বললেন ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে তোমরা নিজেদের উপরে জুলুম করেছো। তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছো। এখান থেকে বোঝা যায় বাছুরকে উপাস্য বানানো শিরিক, আর এই শিরিক করা মানে নিজের প্রতি অবিচার করা। আল্লাহ আমাদের সকলকে এই শিরিক নামক অপরাধের মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করা, অবিচার করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো জুলুম বা শিরিক, এর মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জুলুমের ব্যাপারে 1 নম্বর কথা গেল। জুলুমের ব্যাপারে দ্বিতীয় কথা, কখনো কখনো পাপের মাধ্যমেও নিজের উপরে জুলুম করা হয়, পাপাচার। আপনি মুমিন কিন্তু পাপ করেন। এই ব্যাপারে সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। ওয়া মান ইয়া'মাল সুআন, যে ব্যক্তি খারাপ কাজ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজেদের উপর অবিচার করে, জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে অবশ্যই আল্লাহকে অতিশয় দয়ালু পরম করুণাময় হিসাবেই আল্লাহকে পাবে, অতিশয় ক্ষমাশীল হিসাবে পাবে, পরম করুণাময় হিসাবেই পাবে। এই আয়াত থেকে শিখলাম কখনো কখনো পাপের মাধ্যমেও নিজের উপর জুলুম করা হয়, অবিচার করা হয়। এটার থেকে পানা চাবো কিভাবে? বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আল্লাহ এই জুলুম থেকেও আমাদেরকে হেফাজত করেন। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তারা ওই সমস্ত লোক যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের উপর অবিচার জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে, আর সাথে সাথে তারা গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া ক্ষমা করার আছেই বা কে? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে পাপের মাধ্যমেও নিজেদের উপর জুলুম করা হয়। আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকেও হেফাজত করেন। 3 নম্বর, শরীয়তের বিধান লঙ্ঘনের মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয়। কি বললাম? শরীয়তের বিধান লঙ্ঘনের মাধ্যমেও নিজের উপর জুলুম করা হয়। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর স্থিরকৃত সীমা রেখা। ফালা তা'তাদুহা, এই সীমা লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। কি বললেন? তারা জালেম। এখানে
আল্লাহর স্থিরকৃত সীমারেখা দ্বারা উদ্দেশ্য শরীয়তের বিধান। তো শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা জালেম। তাহলে শরীয়তের বিধান লঙ্ঘনের মাধ্যমেও জুলুম করা হয়, এই জুলুম থেকেও বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমেও জুলুম হয়, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার মাধ্যমেও জুলুম হয়। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে? যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় অথবা আল্লাহর আয়াতগুলাকে অস্বীকার করে, আল্লাহর আয়াতগুলাকে মিথ্যা সাব্যস্ত করে, তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এই আয়াত থেকে বুঝলাম আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা এটা বড় জুলুম, এটা সবচেয়ে বড় জুলুম। ফামান আযলামু, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে? মানিফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। তাহলে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, মিথ্যা বলে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তাহলে আল্লাহর নামে মিথ্যা বলা এটাও জুলুম করা, আর এই জুলুম করা মানে নিজের আখিরাত বরবাদ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, অন্যকে কষ্ট দেওয়া এটাও জুলুম করা। অন্যকে কষ্ট দেওয়া এটাও জুলুম করা। অন্যকে আমরা কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। সূরা নাহাল 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ, যারা আল্লাহর জন্য হিজরত করে, কখন? মিন বা'দি মা যুলিমু, তাদের প্রতি অবিচার করার পর, যাদেরকে জুলুম করার পর আল্লাহর রাস্তায় হিজরত করে যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, প্রাথমিক যুগে প্রচুর অত্যাচার করা হয়েছে তাদেরকে। তো আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু, যাদেরকে নির্যাতন করার পর আল্লাহর জন্য যারা হিজরত করেছে, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা দান করব, উত্তম আশ্রয় দান করব। এই আয়াতে দেখেন কি আসছে? মিন বা'দি মা যুলিমু, যাদেরকে নির্যাতন করা হয়েছে। তো অন্যের প্রতি নির্যাতন করা এটাও জুলুম, এটা অন্যায়, এটাও আমরা করব না। আল্লাহ হেফাজত করেন। সূরা হজের 39 নম্বর আয়াতে আছে, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। উজিনা, অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা, তাদেরকে, ইউকাতালুনা, যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো। কি অনুমতি? জিহাদের অনুমতি। সুবহানাল্লাহ। উদিনা, অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা ইউকাতালুনা, যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে, যাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে অনুমতি দেওয়া হলো। আর নির্যাতন সহ্য করা যাবে না, এবার নির্যাতনের মোকাবেলা করতে হবে। তারা কারা? বিআন্নাহুম যুলিমু, যাদের প্রতি জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে, যাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। নবী আর না, অনেক সহ্য করেছেন, এবার তাদেরকে প্রতিরোধ করতে হবে। তো অন্যদেরকে জুলুম করেছে, কাফেররা সাহাবায়ে কেরামকে জুলুম করেছে, আল্লাহ তখন জিহাদের বিধান দিয়েছে। তো আমাদের উদ্দেশ্য অন্যর প্রতি জুলুম করা, এর মানেও নিজের প্রতি জুলুম করা, এটা থেকেও আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। জুলুমের ব্যাপারে 6 নম্বর কথা, অন্যের হক নষ্ট করা এটাও জুলুম। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, 2449 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরজিহি আও বিশাইই ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াওম ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দীনারুন ওয়ালা দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি আরেকজনের উপর অত্যাচার করে থাকো দুনিয়াতে, সে অত্যাচারটা সম্মানহানির মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে, অথবা তার সম্পদ লুণ্ঠনের মাধ্যমে, তার সম্মান নামক
এই যে একটা নেয়ামত ছিল, এটা তুমি হরণ করার মাধ্যমে সম্মান নষ্ট করা, অন্যের হক নষ্ট করা, অন্যের সম্পদ নষ্ট করা, অন্যের হক নষ্ট করা। কি শিখলাম? সম্মান নষ্ট করাও, অন্যের হক নষ্ট করা, সম্পদ নষ্ট করাও, অন্যের হক নষ্ট করা। নবীজি বলেন, তোমাদের কেউ যদি কোনো ভাইয়ের প্রতি অবিচার করে থাকে, হোক সেটা সম্মানহানির মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে হোক, ফাল্যাতাহাল্লাল মিনহুল ইয়াউম, সেজন্য আজকেই তার থেকে ক্ষমা চেয়ে নেয়, এটার থেকে যেন সে মুক্তি চেয়ে নেয়। ক্বাবলা আল্লা ইয়াকুনা লাহু দিরহামুন ওয়ালা দিনার, জালেম যেন জেনে নেয়, সেই দিন আসার আগেই যেন সে এটা থেকে মুক্তি নিয়ে নেয়, যেদিন জালেমের কোনো স্বর্ণ রূপা থাকবে না, সেগুলা কোনো কাজে আসবে না। তাই জালেম যেন দুনিয়াতে থাকতেই মাজলুম ভাইয়ের কাছ থেকে যেন ক্ষমা চেয়ে নেয়, মাপ চেয়ে নেয়। নবী বলেন আজকেই যেন সে ক্ষমা চেয়ে নেয়, এটা থেকে নিজেকে মুক্ত করে নেয়। কেন? কিয়ামতের ময়দানে স্বর্ণ রূপা দিনার দিরহাম দিয়ে এই জুলুমের বদলা দেওয়া যাবে না। তাই নবী বললেন আজকেই যেন সেইটা থেকে মুক্ত নিয়ে নেয়। হাদিস থেকে আমাদের শিক্ষা, অন্যের হক নষ্ট করা এটাও জুলুম করা, আর অন্যের প্রতি এই জুলুম মানি নিজের প্রতি জুলুম করে আপনি পরকাল নষ্ট করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 7 নাম্বার, কাউকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়া মানে জুলুম করা। সূরা বাকারা আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ থেকে বাধা দেয় মানুষকে। আল্লাহর ঘরে জিকির করা হবে, এই আল্লাহর ঘরে আল্লাহর নাম আলোচনা করা হবে, এই আল্লাহর ঘর থেকে যারা মানুষকে বাধা দেয় তাদের চেয়ে জালেম আর কে হতে পারে? তাহলে আল্লাহর রাস্তায় কোনো মুসলমানকে বাধা দেওয়া মানে জুলুম করা, আর এই জুলুম করা মানে আপনি নিজের প্রতি জুলুম করে নিজের পরকালকে নষ্ট করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কয় নাম্বার কথা গেল? 7 নাম্বার কথা।